মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি মনীষ কিচেনে অন্য একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে করব দেখো কচুর শাক। তার জন্য ইলিশ মাছ বাড়িতে আছে, তাই জন্য কচুর শাক কিনে নিয়ে এসেছি। সেটা সেদ্ধ করে দেখো চটকে জল ঝরতে দিয়েছি, আর ইলিশ মাছের মাথাটাও জল ঝরতে দিয়েছি। এদিকে আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলা ভেজানো হয়ে গেছে, কাল রাতেই ভিজিয়েছি। এবার পরের স্টেপ দেখতে থাকো। মৌরি নিয়েছি 1 চামচ মতো আর কি। এটা প্রথমে শুকনোভাবে গুঁড়িয়ে নেবো, তারপরে মিক্সড পেস্ট করব। গুঁড়িয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়েছে, এবার মাথাগুলো ছেড়ে দেবো। মাথাগুলো ভালো করে ভাজবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, ভেজে একবারে ভেঙে রেখে দিয়েছি। এইবারে অ্যাকচুয়ালি এতে লাগে, ওই তেলেই দিয়ে দিলাম আদা আর মৌরি বাটা। মেন হচ্ছে এই কচুর শাক তৈরি করতে আদা মৌরি বাটাটা লাগবেই। এই মৌরি বাটাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দিয়ে এটা একটু সতে করে নিয়ে তারপরে মশলা দেবো। আমি তেলের মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি রোজকার মশলা দেবো। হলুদ দিলাম অল্প, লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো 1 চামচ, সবই 1 চামচ করে দিলাম, আর নুন পরিমাণ মতো। মশলাটা পুড়ে যাবে, তার জন্য ওই বাকি দেওয়া জলটা, যেটা মৌরি করেছিলাম, ওই জলটা দিয়ে দিই। এটা একটু সতে হোক। দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিতে হয়, আর এতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়ে না, একদম পেঁয়াজ রসুন ছাড়া, শুধু আদা মৌরি বাটা ফোড়ন দিয়ে করে। আর ঝালটা যে যেরকম খাবে সেরকম। চিনিটা একটুখানি গলে নিই। বেরিয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এইবার আমি কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আলুও পড়বে না। আর এতক্ষণ কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা সিমে ছিল, সিম করেই করছিলাম, কারণ মশলা টশলা পুড়ে যাবে। আর সুন্দর সিম করে করতে গিয়ে দেখলাম ভালোই হয়েছে। এবার এটা করে ভালো করে মিক্সিং করব। এইবার আমি অনেকক্ষণ এটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি ফ্লেমে অনেকক্ষণ এই শাকটাকে, কচুর শাকটাকে মশলার সঙ্গে সতে করেছি। এইবার আমি এই ছোলাগুলো দিয়ে দেবো। ছোলা দেওয়া হয়ে গেছে। এইবার আমি মাছের মাথাগুলোকে ভেজে রেখেছি যে টুকরো টুকরো করে, এটাকে দিয়ে দেবো। প্লেটে লেগে আছে, এগুলোকে দিয়ে দিই তেল মশলা। এবার খুব ভালো করে মিক্সিং করি। এবার একটু সামান্য জল দিয়ে, খুব সামান্য জল দিয়ে, একদম সামান্য জল দেবে। জল দিয়ে, এটা জল দেওয়ার দরকারও নেই, কিন্তু ছোলাগুলো দিয়েছি তো, ছোলাগুলোকে একটু সেদ্ধ হলেই বেশি ভালো লাগবে খেতে, নাহলে তাকিয়ে থাকবে ছোলাগুলো। একদম একদম সিমে করে দেবো।
এটা কিন্তু একদম সিমে প্রায় আমি 15 থেকে 20 মিনিট রাখবো। একদম সিমে করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একদম 15 থেকে 20 মিনিট আমি রাখবো। 20 মিনিট হয়ে গেছে। এইবার আমি ঢাকনা খুলছি। হ্যাঁ, জলটা টেনে নিয়েছে। আমার মনে হচ্ছে রান্না ডান। আমি কিন্তু কমিয়ে বসিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দিয়েছি। একদম সুন্দর হয়ে গেছে। একদম বন্ধ করে দিলাম গ্যাসটা। একদম সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, ড্রাই হয়েছে। এবার খেয়ে সবাই বলুক কেমন হয়েছে। বন্ধুরা এই যে দেখো, এই যে কচুর শাক, ছোলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, দেখলেই তো তোমরা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।